আমার প্রিয় বন্ধুরা, এই গল্পটি একটু মন দিয়ে শোনো, কারণ এটি তোমাদের জীবনে খুব কাজে আসবে। আপনাদের সবাইকে স্বাগতম রিটার্ন অ্যাডভান্সে। একটি সময়ের কথা, একটি গ্রামে রাজু নামের একটি ছেলে বাস করত। তার মা তাকে প্রায় বুঝাতো, বেটা খালি বসে থেকো না, কিছু কাজ করো, শিখো এবং এগিয়ে চলো। কিন্তু রাজু প্রায় তার মায়ের কথাগুলো উপেক্ষা করত। গ্রামে এক কৃষক রামু চাচা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করতেন। একদিন তিনি রাজুকে বললেন, বেটা, খালি সময় একজন মানুষের সবচেয়ে বড় শত্রু। যদি তুমি এই সময়ের সঠিক ব্যবহার না করো, তবে তা তোমার সবচেয়ে বড় হার হয়ে দাঁড়াবে। রাজু হেসে বলল, চাচা, আমি তো এখন ছোট, পরিশ্রম পরে করব, এখন তো একটু আরাম করতে দিন। হঠাৎ একদিন গ্রামের মধ্যে একজন বড় ব্যবসায়ী এলেন। তিনি গ্রামের সব ছেলে মেয়েকে ডাকলেন এবং বললেন, আমি এমন ছেলে মেয়েকে চাকরি দেব যারা পরিশ্রমী এবং নিজেদের সময় সঠিকভাবে ব্যবহার করতে জানে। কিন্তু এজন্য আপনাদের একটি পরীক্ষা দিতে হবে। এই কথা শুনে গ্রামের সব ছেলে মেয়ে খুব উত্তেজিত হয়ে গেল। রাজুও ভাবছিল এই পরীক্ষায় অংশ নেবে, তবে তার মনে হয়েছিল সে কখনো কোনো নতুন দক্ষতা শেখেনি, কখনো কোনো কাজে পরিশ্রমও করেনি। পরীক্ষার জন্য 10 দিনের মধ্যে প্রতিটি শিশুকে তাদের পছন্দের একটি কাজ শিখতে বলা হয়েছিল, যেমন চিত্রকলা, বাগান করা, কাঠের কাজ বা গান গাওয়া। রাজু প্রথম 2 দিন খালি বসে বসে সময় নষ্ট করে দিল। যখন সে দেখল তার বন্ধুরা পরিশ্রম করছে, তখন তার মনে চিন্তা আসলো। সে তার বন্ধু মোহনকে জিজ্ঞেস করল, তুমি কি করছো? মোহন উত্তর দিল, আমি চিত্রকলা শিখছি, এটা আমার শখ এবং আমি মনে করি এতে আমি ভালো করতে পারবো। রাজু তখন বুঝল তার কোনো দক্ষতা নেই এবং সে কেবল সময় নষ্ট করছে। সে দ্রুত কিছু শিখতে চেষ্টা করল, কিন্তু সময় কম ছিল। 10 দিন পর পরীক্ষা হলো। ব্যবসায়ী সব ছেলে মেয়ের কাজ দেখলেন। মোহন তার সুন্দর চিত্রকলা প্রদর্শন করল এবং অনেক প্রশংসাও পেল। কিছু ছেলে মেয়ে কাঠ দিয়ে সুন্দর খেলনা তৈরি করলো, কিছু গান গাইল। কিন্তু যখন রাজুর পালা এলো, সে মাথা নত করে দাঁড়িয়ে রইল। তার দেখানোর জন্য কিছুই ছিল না। ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করলেন, বেটা, তুমি 10 দিনে কিছুই কেন শিখলে না? রাজু ধীরে ধীরে বলল, আমি সময় নষ্ট করেছি। ব্যবসায়ী তাকে বোঝালেন, খালি সময় সোনার মতো, যদি তুমি এভাবে নষ্ট করো তাহলে ভবিষ্যতে অনুশোচনা করতে হবে। সময় কারো জন্য অপেক্ষা করে না। সেই দিন থেকে রাজু ঠিক করল সে আর কখনো খালি বসে থাকতো না। সে তার সময়কে ভালোভাবে ব্যবহার করতে শুরু করলো, বই পড়া শুরু করলো, নতুন দক্ষতা শিখতে লাগলো এবং কঠোর পরিশ্রম করতে শুরু করলো। ধীরে ধীরে সে গ্রামে সবচেয়ে পরিশ্রমী ছেলেদের একজন হয়ে উঠল। কয়েক বছর পর রাজু তার জ্ঞান এবং দক্ষতার ওপর ভিত্তি করে নিজের ব্যবসা শুরু করলো এবং সফল হলো। এখন যখন কেউ তাকে তার সফলতার রহস্য জিজ্ঞেস করে, সে হাসি মুখে বলে, কখনো খালি বসো না, প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার করো, এটাই সফলতার সবচেয়ে বড় মন্ত্র। এই গল্প আমাদের শেখায় যে খালি সময় নষ্ট করা আমাদের সবচেয়ে বড় ভুল হতে পারে। জীবনে যে সময় এখন আমাদের কাছে আছে তা আর কখনো ফিরে আসবে না। তাই প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার করুন, নতুন কিছু শিখুন, পরিশ্রম করুন এবং আপনার লক্ষ্য অর্জনে এগিয়ে যান। মনে রাখবেন, যারা খালি সময়ের সঠিক ব্যবহার করে তারাই সফলতার শিখরে পৌঁছাতে পারে। তাহলে আমার প্রিয় বন্ধুরা, এখন সময় নষ্ট করো না, তোমাদের স্বপ্নের জন্য পরিশ্রম করো এবং কখনো খালি বসো না।
গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করুন, ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।